সেদিন আসরের পর উসমান চলে গেল বারদা নদীর তীরে। নদীর পানি ধীরে বয়ে যাচ্ছে, সূর্য ডুবছে, আকাশে কমলা আর ধূসর রং মিশে গেছে। সে দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন সে এই নদীতেই ডুবে যাচ্ছিল। তখনও আল্লাহ তাকে বাঁচিয়েছেন। সে অজু করল, খোলা আকাশের নিচে 2 রাকাত নামাজ পড়ল, তারপর সিজদায় গিয়ে ভেঙে পড়ল। চোখের পানি মাটিতে পড়তে লাগলো, তার ঠোঁট কাঁপতে কাঁপতে পড়তে লাগলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটা পড়তে পড়তে তার বুক হালকা হচ্ছিল, কারণ মানুষ যখন আর কাউকে কিছু বলতে পারে না, তখন আল্লাহর কাছে সব বলতে পারে। ঠিক সেই মুহূর্তে সে পেছনে পায়ের শব্দ শুনতে পেল। উসমান ফিরে তাকালো, দেখল এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। পরনে পাটি পাটি সাদা পোশাক, চোখে প্রশান্তি, মুখে দাড়ি আর ব্যবহারে বিনয়। তিনি সামনে এসে বললেন, আপনি কি উসমান মাঝি? উসমান অবাক হয়ে বলল, জি, আমি উসমান। লোকটি বললেন, আমি ইয়াহিয়া ইবনে আলী, দামেস্ক থেকে মিশর পর্যন্ত বাণিজ্যিক কাফেলা নিয়ে যাই। নদীপথে কিছু পণ্য পাঠাতে হবে। আমাদের নিয়মিত মাঝি অসুস্থ হয়ে পড়েছে। আমি একজন বিশ্বস্ত দক্ষ মানুষের খোঁজ করছিলাম। গ্রামের কয়েকজন আপনার নাম বলেছে। উসমান বিস্মিত। সে কিছুটা দ্বিধায় বলল, কিন্তু আমার তো নিজের নৌকাই নেই। ইয়াহিয়া হাসলেন, নৌকা আমার আছে। আমার প্রয়োজন মানুষ, এমন মানুষ যে নদীকে চেনে আর যার হাতে আমানত নিরাপদ থাকে। আমি শুনেছি আপনি সেই মানুষ। ওসমানের গলা শুকিয়ে গেল। মাত্র কিছুক্ষণ আগেই সে সিজদায় কাঁদছিল, আর এখন আল্লাহ যেন তার সামনে হঠাৎ করেই এক দরজা খুলে দিলেন। সে মাথা নিচু করে বলল, আলহামদুলিল্লাহ, যদি আপনি আমাকে উপযুক্ত মনে করেন আমি চেষ্টা করব। ইয়াহিয়া বললেন, আজই প্রস্তুত হন, রওনা হব কাল ভোরে। আর এই নিন কিছু অগ্রিম, ঘরের প্রয়োজন মেটান। ওসমান টাকাগুলো হাতে নিয়ে স্থির থাকতে পারল না। এগুলো শুধু টাকা ছিল না, এগুলো ছিল তার সিজদার জবাব।